হাইলাকান্দি জেলার কাটলিছড়ার মণিমোহন শিল্পালয়ে চরম ব্যস্ততা। মৃৎশিল্পীরা রাত জেগে দুর্গা প্রতিমা তৈরি করতে ব্যস্ত। কাটলিছড়ায় মনমোহন শিল্পালয়ের উৎসবের আবহ, বাঁশ, খড় আর মাটির গন্ধে ভরে উঠেছে গোটা চত্বর। শিল্পীদের হাতের ছোঁয়ায় ধীরে ধীরে মূর্ত রূপ নিচ্ছেন মহামায়া দুর্গা। আর এবারে এখানে তৈরি হচ্ছে প্রায় 16টি প্রতিমা। প্রতিটি প্রতিমাতেই থাকছে পৃথক শিল্প সুষমা। আর শুধুমাত্র স্থানীয় শিল্পীরাই কিন্তু নয়, কলকাতা থেকেও এসেছেন বেশ কিছু মৃৎশিল্পী। তৈরি হচ্ছে বিশাল আকারের প্রতিমা। এ নিয়ে আমাদের কাটলিছড়ার প্রতিনিধি মিন্ময় শর্মার একটি প্রতিবেদন রয়েছে, দেখুন। বাঙালির সেরা উৎসব দুর্গাপূজা। এলাকার সর্বত্রই শিল্পীরা ব্যস্ত মূর্তি গড়ার কাজে। আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি কাটলিছড়া মণিমোহন শিল্পালয়ে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আহ, দেবীর মৃন্ময়ী রূপ ধীরে ধীরে বাস্তবে রূপ নিচ্ছে। শুধু কাটলিছড়া নয়, সুদূর কলকাতা থেকেও এখানে দেবী দুর্গার মূর্তি গড়ার জন্য শিল্পীরা এসেছেন। তো এখন আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব এই যে মণিমোহন শিল্পালয়ের যে কর্ণধার রয়েছেন ওনার সাথে, এবং এবার জানবো যে কিভাবে উনি মূর্তি গড়ছেন বা সবকিছু আশয় বিষয় সবকিছু জানবো। অন্য বছরের তুলনায় এবছর আমরা অর্ডারটা বেশি পাইছি বা খুব সূক্ষ্ম হিসাবে কাজ করতেছি। গত বছরের তুলনায় এবার কাজটাও বেশি পড়ছে আর কি। কাজগুলা করতে ভালো লাগে, কাজ করলে কাজ করতে ভালো লাগে। বিশেষ করে বড় বড় ঠাকুর যদি হয় তাইলে আরো বেশি ভালো লাগে কাজ করতে। আর ঠাকুরগুলো অর্ডার দিছে অনেকদিন আগে। হ্যাঁ, অনেকদিন আগে থেকে কাজ চলতেছে আর কি। বিশেষ করে এই কয়েকদিন থেকে বৃষ্টিতে আমাদের একটা বহুত কষ্টে ঠাকুরগুলা বাইরে নিতে লাগে রোদ্রে। কিন্তু রোদ্রের লেগে আমরা কাজটা একটু পিছনে গেছে গিয়া। আর বিশেষ করে আমি ভাবতাছি দু একদিনের ভিতরে আবার রৌদ্র দিব, রৌদ্র দিলে পরে আমরা কাজটা ঠিকমতো কাজ করে নিতে পারবো আর কি। আর বিশেষ করে আরেকটা কথা হইলো কি, মানে এবছরে কাজটা ভালো হইতেছে কিভাবে, পূজাটা সামনে থাকায় দুর্গার কাজগুলো ভালো হইতেছে। অন্য ঠাকুরের কাজগুলো কম হইতেছে কিন্তু দুর্গা ঠাকুরের কাজগুলো বেশি হইতেছে আর কি। তো এবছর অন্য বছরের তুলনায় শিল্পীরা অনেকটা বেশি কাজ পেয়েছেন এবং একদম নিপুণভাবে কাজ করছেন। তো আচ্ছা, আপনার মানে এই যে কত বছর হয়েছে, কত বছর ধরে আপনি মূর্তি বানাচ্ছেন? আমার তো মূর্তি কাজে প্রায় আজকে ৩০ বছর থেকে আমি মূর্তি কাজ করতে আছি আর কি। আর দোকান খোলা রয়েছে। গতদিন একটা নিউজ চ্যানেলে দিছিলাম যে আমি ২০০৮ থেকে ১৮ থেকে কাজ করতেছি। এটা আমার ভুল হয়েছিল। আমি ২০০৮ থেকে আমি এই কাজ মানে দোকান কাজ আরম্ভ করছি আর কি। আর আমার কাজের হয়েছে প্রায় আজকে ৩০ বছর। আচ্ছা, এবছর মূর্তির বিশেষত্ব কি যদি আমাদের একটু বলেন? এবছর মূর্তির বিশেষত্ব হইলো একটা ঠাকুর আছে আমাদের এখানে কাটলিছড়াতেই আছে আর কি। এটা বিশেষ বড় আর কি। বিশাল বড় একটা ঠাকুর আছে আর কি। এটার মধ্যে কাজও সূক্ষ্ম কাজ আছে। পিছনে ব্যাকগ্রাউন্ডটা বিশেষ বড় কাজ, ঠাকুরও বড়। প্লাস এটার মধ্যে অলংকারগুলা হইলো গিয়ে সব ধরনের অলংকার, উন্নত মানের অলংকার। হ্যাঁ, এগুলা আগে অর্ডার দেওয়া হইছে। শিল্পী যারা অলংকারগুলো বানাইয়া দিব, এটারে আগে অর্ডার দেওয়া হইছে কারণে মানে ঠাকুরটা অনেক বড়, সেটটাও ভালো হইব। আর অলংকারগুলা দেখার মতন আর কি অলংকার হইব। ২ টা ঠাকুরের অলংকারে ভালো অলংকার লাগানো হইব। দেখার বিশেষ আকর্ষণ থাকবো আর কি ঠাকুরের প্রতি আর কি। তো আমরা এতক্ষণ কথা বললাম আহ এই শিল্পালয়ের কর্ণধারের সাথে। তো এবছর অন্য বছরের তুলনায় আমাদের কাটলিছড়াতে শিল্পীরা নিপুণভাবে মূর্তি গড়ছেন। তো কাটলিছড়া থেকে আমি মৃন্ময় শর্মা, এনকেটিভি বাংলা।